আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা জরুরি। সকলের উপর ফরজ হলো একতাবদ্ধ হয়ে কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করা। কোরআন ও সুন্নাহে এর অনেক দলিল রয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট যা অবতীর্ণ হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। সূরা আরাফ 3 নম্বর আয়াত। আল্লাহ তোমাদের উপর যা অবতীর্ণ করেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো কোরআন এবং এর ব্যাখ্যাকারী হাদিস গ্রন্থ, কেননা এই উভয়টি ওহীর মাধ্যমে মহান আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ হয়েছে। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হতে উত্তম যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ করো, তোমাদের উপর হঠাৎ করে শাস্তি আসার পূর্বে, যে ব্যাপারে তোমাদের কোনো খবরও থাকবে না। সূরা জুমার 55 নম্বর আয়াত। নিঃসন্দেহে বলা যায় যে কোরআন হলো সর্বোত্তম কিতাব যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর সুন্নাহ হলো কোরআনের ব্যাখ্যাকারী আমাদের প্রতিপালকের পক্ষ থেকে যে উত্তম কিতাব আমাদের উপর নাজিল করা হয়েছে। যারা তার অনুসরণ করবে না, আল্লাহ তাআলা অত্র আয়াতের মাধ্যমে তাদেরকে কঠোরভাবে হুঁশিয়ার করে দেন। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহজারু ফাইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নামা আলা রাসূলিনা আল বালাগুল মুবিন। তোমরা আল্লাহর অনুগত করো ও রাসূলের অনুগত করো এবং সতর্ক হও। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো স্পষ্ট প্রচারই আমার রাসূলের দায়িত্ব। সূরা মাইদা 92 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করার নির্দেশ, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা